হয়ে উঠেছে শুধু আমার এই মায়েদের জন্য, দিদিদের জন্য, আমার বোনেদের জন্য। আমি তাদের কাছে করজোড়ে নত মস্তকে আমি শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আমার মায়েদেরকে। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সাধনপুর গ্রাম এটা কিন্তু হিন্দু মুসলমানের মিলন ভূমি। একদিকে যখন মন্দিরে রাজা মন্দিরে ঘন্টা বাজে, অন্যদিকে মন্দিরের ঘন্টার সঙ্গে মিলিয়ে মিশিয়ে মসজিদের আজানের আওয়াজ মিলেমিশে একাকার হয়ে যায়। সম্প্রীতির এক মেলবন্ধন, সম্প্রীতির এক মিলন ভূমি। হিন্দু মুসলমানের গুলবাগ এই সাধনপুর গ্রাম। এখানে হিন্দু কোনটা, হিন্দু মুসলমান কোনটা এখানে বোঝা যায় না। কোনটা কার বাড়ি, কে কার বাড়িতে আছে, এটাই সাধনপুর গ্রামে এসে বোঝা যায় না। তাই সাধনপুর গ্রামের মানুষ অত্যন্ত সচেতন মানুষ এবং অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সেই সাধনপুর গ্রামের মানুষদেরকে আমি আমার তরফ থেকে এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আজকে আমরা এখানে এই উন্নয়নের সংলাপ নিয়ে এসে হাজির হয়েছি। উন্নয়নের সংলাপ আমাদের কাছে আজকে সংকল্প যাত্রায় পরিণত হয়েছে। উন্নয়নের সংলাপ যেমন আমরা আমাদের মাইক্রোফোনের দ্বারা আমরা বলছি, ঠিক তেমনি আজকে আমাদেরকে যখন মাটি বাঁচানোর লড়াইয়ে ধ্বংসের মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কবির ভাষায় যে প্রিয় ফুল খেলবার দিন নয় অন্ত, ধ্বংসের মুখোমুখি আমরা, আমাদেরকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মায়েরা হয়তো এখানে এসে হাজির হয়েছেন বা আর অন্য কেউ হয়তো এখানে আসছেন, তাকে আসতে দেওয়া হয়নি। একটা চক্রান্তের শিকার হয়ে আমার অন্য মায়েরা বা অন্য বোনেরা, অন্য দিদিরা, তারা হয়তো বিডিও অফিসে হিয়ারিং এর জন্য সেখানে চলে গেছেন। তার মনটা কিন্তু এখানে পড়ে আছে যে এখানে একটা প্রোগ্রাম চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এই সাধনপুর গ্রামে একটা উন্নয়নের কর্মসূচি, উন্নয়নের প্রকল্প চলছে। তার মনটা কিন্তু এখানে পড়ে রয়েছে। কিন্তু মাটি বাঁচানোর লড়াই আজকে আমরা সবাই অবতীর্ণ হয়েছি। যাকে বলা হচ্ছে যে আপনি এই গ্রামের ভোটার কিনা, এই রাজ্যের ভোটার কিনা, এই ভারতবর্ষের ভোটার কিনা, এই প্রশ্নের সম্মুখীন করে দেওয়া হয়েছে আজকে নির্বাচন কমিশন। আজকে তাদের কত বড় নির্লজ্জ একটা নির্দেশ দানের মধ্য দিয়ে বাংলার মানুষকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজকে আপনারা, আপনি, আমি তো ছাড়, যিনি বিশ্ব নাগরিক, আজকে যারা নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তাকে তারা হিয়ারিং এর কাগজ ধরিয়ে দিয়েছে। তাকে বলা হচ্ছে যে আপনি নাগরিক কিনা আপনাকে প্রমাণ করতে হবে। এত বড় লজ্জা ভারতবর্ষের বুকে আমরা দেখিনি। কারণ নোবেল জয়ী অর্থনীতিবিদ, তিনি এই ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের একজন নাগরিক। তাকে পর্যন্ত সেই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ দেবকে, আমাদের সেই নায়ক দেবকে পর্যন্ত হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। কত বড় নির্লজ্জ! শুধুমাত্র দেব আমাদের সাংসদ বলে তাকে কিন্তু হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয়, আমাদেরকে বলা হচ্ছে প্রমাণ করতে হবে। এবং তারা একটা যে